শুনে রেখে দেন, হুসাইন দেশের জন্য শহীদ হয়ে নয়, হুসাইন দেশের জন্য শহীদ হয়ে নয়, হুসাইন সিংহাসনের জন্য শহীদ হয়ে নয়, হুসাইন বাংলা ভাষার জন্য শহীদ হয়ে নয়, হুসাইন ওই রাজত্ব পাওয়ার জন্য শহীদ হয়ে নয়, হুসাইন আল্লাহর জন্য হকের জন্য শহীদ হয়ে গেছে। তাই কিয়ামত পর্যন্ত বান্দারা আমার আল্লাহ বান্দাদের করে হুসাইনকে ভুলতে দেবে না। মাশাআল্লাহ, হুসাইনকে ভুলতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে কেউ ভুলবে না। হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে। কুরআন শরীফের মধ্যে ঘোষণা হয়ে গেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। তাই হুসাইন আমাদের জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, শুধু কি হুসাইন যদি আল্লাহর জন্য জীবন দিয়েছে, আর অনেকে জীবন দিয়েছে। খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ হুসাইন হুজুরের ঘটনাকে এত পপুলার কেন করলেন? হুসাইন হুজুরের ঘটনাকে এত এত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা কেন করলেন? এত মাশহুর কেন করলেন? কারণ হুসাইন হুজুর অন্য কেউ নয়। হুসাইন হুজুরের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছে, হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। হুসাইন আমার থেকে আর আমি হুসাইনের থেকে। হুসাইন হুজুর যে কুরবানি হয়ে গেছে, আল্লাহর জন্য যে জীবনকে কুরবান করে দিয়েছে, ও হুসাইন অন্য কেউ নয়। ওই হুসাইনি রাসূলুল্লাহর কাঁধে চড়ে চড়ে বেড়াতো। ওই হুসাইনি রাসূলুল্লাহর জিভ চুষে নিজের পিয়াসকে বুঝিয়েছিল। ওই হুসাইনি হুজুর পাকের পিঠে চেপে, নানার পিঠে চেপে ঘুরে ঘুরে বেড়াতো। ওই হুসাইনি হুজুরের জান ছিল। ওই হুসাইনি হুজুরের কলিজার টুকরা ছিল। ওই হুসাইনি তো রাসূলুল্লাহ সেজদায় চলে গেলে হুজুরের পিঠের উপরে পুষ্প মুবারকের উপরে বসে পড়তো। হুসাইন হুজুর রাসূলুল্লাহকে খুব ভালোবাসতো, আর আমার রাসূলুল্লাহ হুসাইনকে খুব ভালোবাসতো। তাই হুসাইন হুজুর হুজুরের ছেলে ছিল, হুসাইন হুজুর হুজুরের আওলাদ ছিল। এর উম্মত উম্মতিরা, হুজুরের আহলে বাইত ছিল, হুসাইন হুজুর হুজুরের আহলে বাইত ছিল। এজন্য হুসাইন হুজুরের কুরবানি আমার আল্লাহ পাক চাপা দিয়ে দেয় রে। হুসাইন হুজুরের কুরবানিকে আমার আল্লাহ খুলে দিয়েছে। হুসাইন হুজুরের কুরবানিকে আল্লাহ প্রকাশ করে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতদিন বান্দারা আল্লাহ মুস্তাফার জিকির করবে, কিয়ামত পর্যন্ত ততদিন বান্দারা কারবালায় হুসাইন হুজুরের শাহাদাতের বর্ণনা করবে। কোনদিন কেউ মিটাতে পারবে না। এ জিকির শুরু হয়েছে, এ জিকির আর কোনদিন শেষ হবে না। আপনারা জানেন কি জানেননি, স্পেন বলে একটা জায়গা আছে, জানেন আপনারা? তারিক বিন জিয়াদ জোয়ান স্পেন ফাতা করে ফেলল। অনেক বড় ঘটনা, আল্লাহ সুবহান আমি জানি, কিন্তু আমি বলবো না আপনাদের। স্পেন ফাতা হয়ে গেল। যখন ফাতা হয়ে গেল স্পেন, কিছু কম বেশি হাজার হাজার, আমি সংখ্যাটা বলছি, হাজার হাজার মায়ের কোল থেকে বাচ্চাকে, স্পেন ফাতা হয়ে গেল, মুসলমানের রাজত্ব চলছে। কিছু মুনাফিক মুসলমান হযরত তারিক বিন জিয়াদ আর সাথী সঙ্গীদের করে আবার তখ্তচ্যুত করে দিল, মানে সিংহাসন থেকে বাদ দিয়ে দিল। দিয়ে আবার ইহুদি নাসারা খ্রিস্টানরা দখল করে ফেলল স্পেন, আন্দালুস স্পেন। যখন স্পেন আবার ইহুদি নাসারা দখল করে ফেললো, তখন মুসলমানের মায়ের কোল থেকে বাচ্চা হাজার হাজার বের করে ময়দানে শুইয়ে দিল। ময়দানে এরকম বাচ্চাগুলোকে নিয়ে ময়দানে ফেলে দিল। দিয়ে হাজার হাজার ঘোড়াতে সৈন্যরা চেপে সেই বাচ্চাগুলোর ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল। ঘোড়া ছুটিয়ে দিল। যখন ঘোড়া ছুটিয়ে দিল, হাজার হাজার মায়ের কোল খালি হয়ে গেল। হাজার হাজার বাচ্চা আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান করে দিল। আল্লাহর রাস্তায় জীবনকে কুরবান। এটা কি দুঃখের কথা নয়? এটা কি মর্মান্তিক ঘটনা নয়? কালাপানি হযরতে আফজাল খায়রাবাদী না এরকম একজন নাম ছিলেন। কালাপানি
তিনি শহীদ হয়ে গেলেন। তিনার সাথে সাথে এই ভারতবর্ষে স্বাধীনের সময় 1947 সালের আগে হাজার হাজার নয় লক্ষ মুসলমানকে কতল করেছে, লক্ষ মুসলমানকে কতল করেছে। দেশের লেগে লক্ষ মুসলমান নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। এগুলো কি দুঃখের ঘটনা নয়? জোরে বলে, দুঃখের ঘটনা নয়? হ্যাঁ। তারপরে এরকম ছোটখাটো ঘটনা ইতিহাসের পাতা খুললে বুঝতে পারবেন, শত শত নয় হাজার হাজার ঘটনা আছে যেখানে মুসলমানকে মারা হয়েছে। মুসলমানের ছেলেরা এর বিরম্বরা স্পেনের ওই ঘটনা দুঃখজনক। যখন কিতাব পড়া হয় মাথায় চলে আসে, এই আলোচনা করলাম মাথায় চলে এলো, আবার ভুলে যাবেন আপনারা। দেশ স্বাধীনের ঘটনা আলোচনা হলো, মাথায় এলো, কিছুক্ষণ মনে থাকবে, আবার ভুলে যাবেন আপনারা। এই রকম শত শত ঘটনা আছে, বান্দারা শোনে আফসোস করে ভুলে যায়, আর মনে থাকে না, আর মনে থাকে না। কিন্তু কারবালার ঘটনা মানুষকে ভুলতে দেওয়া হয় না, কারবালার ঘটনা মানুষকে ভুলতে দেওয়া হয় না, কারবালার ঘটনা মানুষ ভুলে যায় না। প্রতি বছরে বছরে ইয়াদ করে। মুহররম মাস চলে এলে আমি বললাম গ্রামে অনেক জলসা হয়, ওই জলসাতে তো হুসাইন হুসাইন হয় না, কারবালার জলসায় হুসাইন হুসাইন হয়, মুহররমের জলসায় গোটা পৃথিবীতে হুসাইন হুসাইন হয়। মসজিদে চলে যাও, বক্তব্যে চলে যাও, মাদ্রাসায় চলে যাও, দারসে চলে যাও, আর এদিকে এরকম গ্রামে চলে যাও, নগরে চলে যাও, মসজিদে চলে যাও, চতুর্দিকে জিকিরে হুসাইন হচ্ছে। কতজন শহীদ হয়েছে? কোন জায়গায় লক্ষ লক্ষ, কোন জায়গায় হাজার হাজার। কারবালায় ৭২ জন শহীদ হয়েছে। এই ৭২ জন কমবেশ শহীদ হওয়াতে কিছু অল্প মানুষ শহীদ হয়ে গেছে, কিন্তু এই ঘটনা মানুষ বলে না, বারবার ইয়াদ করে। কেন ইয়াদ করে? শুনে রেখে দেয়, যারা স্পেনে দুনিয়া থেকে চলে গেল, নিজের যেটা দুনিয়া থেকে স্পেনে চলে গেল, তারা কেন শহীদ হয়ে গেল? দেশের লেগে শহীদ হয়ে গেল, দেশের লেগে শহীদ হয়ে গেল। এইদিকে ভারতবর্ষে যারা শহীদ হয়েছে, কেন শহীদ হয়ে গেছে? দেশের জন্য শহীদ হয়ে গেছে। কেউ দেশের জন্য, কেউ সিংহাসনের জন্য, কেউ নিজের ভাষা বাংলা ভাষা, এই বাংলা ভাষার জন্য হাজার হাজার মুসলমান জীবন দিয়ে দিয়েছে, ভাষার জন্য শহীদ হয়ে গেছে। কেউ দুনিয়ার কাজ কামের জন্য শহীদ হয়ে গেছে। শুনে রেখে দেন, শুনে রেখে দেন, হুসাইন দেশের জন্য শহীদ হয় না, হুসাইন দেশের জন্য শহীদ হয় না, হুসাইন সিংহাসনের জন্য শহীদ হয় না, হুসাইন বাংলা ভাষার জন্য শহীদ হয় না, হুসাইন ওই রাজত্ব পাওয়ার জন্য শহীদ হয় না, হুসাইন আল্লাহর জন্য, হকের জন্য শহীদ হয়ে গেছে। তাই কিয়ামত পর্যন্ত বান্দারা, আমার আল্লাহ বান্দাদের করে হুসাইনকে ভুলতে দেবে না। মাশাআল্লাহ, হুসাইনকে ভুলতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনকে কেউ ভুলবে না। হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে। কোরআন শরীফের মধ্যে ঘোষণা হয়ে গেছে, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। যারা নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে মরে গেছে, বান্দা তোমরা তাদের করে মরা মনে করো না। তাই হুসাইন আমাদের জিন্দা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইন কি বলেন? হুসাইন হুজুর কি বলেন? জিন্দা। হুসাইন হুজুর মুর্দা নয়, হুসাইন হুজুর জিন্দা। একবার জোরে বলেন। এজিদ মুর্দা, এজিদ মুর্দা, আর তার ভক্তরাও মুর্দাই হবে, তার ভক্তরা মুর্দাই হবে। আর যারা সত্যিকারের হুসাইনি হয়ে মরে যাবে, আল্লাহর কসম আমার আল্লাহ তাদের চির জিন্দা করে দেবে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, হুসাইন আল্লাহর জন্য জীবন কুরবান করে দিয়েছে। দেশের জন্য করেন, সিংহাসন পাওয়ার জন্য করেন। কিছু কিছু শয়তান মার্কা মৌলবী তখন ছিল, এখনো আছে, তখনও ছিল, এখনো আছে। মুনাফিক তখনও ছিল, মুনাফিক এখনো আছে। কাফের তখনও ছিল, এখনো আছে। তখনও এজিদি ছিল, এখনো এজিদি আছে। তখনও হুসাইনি ছিল, এখনো হুসাইনি আছে। তখনও মোমেন ছিল, এখনো মোমেন আছে। কিছু কিছু শয়তান মার্কা
মার্কা মৌলবী বলে হুসাইনের কি দরকার ছিল যাওয়ার, হুসাইন কি দরকার ছিল যাওয়ার, বাচ্চা ছেলেদের করে নিয়ে মেয়েদের করে নিয়ে হুসাইন কেন গিয়েছিল? হুসাইন রাজা হওয়ার জন্য গিয়েছিল, হুসাইন বাদশা হওয়ার জন্য গিয়েছিল। ওই শয়তান মার্কা মৌলবীরা কোনোদিন জানে না, হয়তো পড়ে নে, কিংবা আমার আল্লাহ তা দেখে হয়তো চোখ দিয়ে দেখায় না। এর উম্মত উম্মতিরা হুসাইনের ব্যাপারে রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছে, হাসান হুসাইনের ব্যাপারে হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাত, হাসান হুসাইনকে সাইয়্যিদে শাবাবি আহলিল জান্নাত আমার আল্লাহ পাক জওয়ানদের সরদার করেছে। যাকে আমার আল্লাহ জান্নাতের বাদশা করে দিয়েছে, সে কি ওই জমিনি বাদশাহীর পাওয়ার লেগে নিজের বাচ্চাদের গর্দান কাটাবে, নিজের বাচ্চাদের গর্দান কাটাবে? না না না, হুসাইন যদি লড়াই করতে যেত তাহলে সৈন্য নিয়ে যেত, লড়াই করতে গেলে সৈন্য নিয়ে যেত। হুসাইন লড়াই করতে যায়নি বলে নিজের দুধ পান করা বাচ্চাকে সাথে করে নিয়ে গিয়েছিল। তাই হুসাইন জমিনের জন্য, সিংহাসনের জন্য জীবন দেয়নি, হুসাইন নানার দিনের জন্য নিজের জীবনকে কুরবান করে দিয়েছে। কথা ঠিক না ভুল বলেন? হুসাইন নিজের নানা দিনের জন্য, দিনের হিফাজতের জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। মুসলমান হুসাইন শহীদ, হুসাইন আল্লাহর জন্য জীবন দিয়েছে, হুসাইন ইসলামের জন্য জীবন দিয়েছে, হুসাইন আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। আচ্ছা, ধরেন যুদ্ধ হচ্ছে, ঠিক আছে, আমি হেরে গেলাম, যে হেরে গেল তো সে হেরে গেল। কথা ঠিক না ভুল বল? যে হেরে গেল তো সে হেরে গেল। আমাকে কেউ মেরে দিল, সামনে দুজনে লড়াই হচ্ছে, যে জিতবে সে জিতবে। সামনেওয়ালা আমার গর্দান কেটে দিল, জুনায়েদের গর্দান কেটে দিল, জুনায়েদ মরে গেল। জুনায়েদ তো মরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে গেল, হেরে আবার যেতে আর কথা বলেন। হুসাইন হুজুর তো শহীদ হয়ে গেছে, হুসাইন হুজুর সৈন্য তো কম, সৈন্য নয়, হুজুরের সাথী সঙ্গীরা তো কম ছিলেন, আর 20,000 সৈন্য নিয়ে এসেছিল। এজিদ পেটিয়েছিল, এজিদ ইবনে জিয়াদের তরফ থেকে, এজিদের তরফ থেকে এসেছিল। হ্যাঁ, হুসাইন হুজুর শহীদ হয়ে গেল। শহীদ হয়ে যাওয়ার পরে দিন কি করে জিন্দা, এটা মাথায় লাগে না আপনাদের? আপনারা তো সাধারণ মানুষ, এটা তো মাথায় ঢোকে যে হুসাইন হুজুর শহীদ হয়ে গেল। কথা আছে না, হর ইসলাম জিন্দা হতা है हर करबला के बाद, আছে না নেই বলেন? ইসলাম জিন্দা হয় কারবালার পরে। হুসাইন শহীদ হয়ে গেল কিন্তু দিন জিন্দা হয়ে গেল। এর মানেটা কি? আপনার যদি ধৈর্য থাকে তাহলে আমি 5-7 মিনিট এটা বলতে চাই, পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ধৈর্য আছে আপনাদের? হ্যাঁ, বিরক্ত হচ্ছেন না? আসেন না, বসেন, ভিতরে চলে আসেন। শুনছেন আপনারা? এজিদ যে জায়গাটা ছিল ওটা কোন জায়গা আপনারা জানেন? ওর মাসলাকটা কি? ইসলামের হুজুর পাক 10 লক্ষ মুরব্বা মিল দিলেন। হুজুর নিজে তো খিলাফতি করেছে। হ্যাঁ, হুজুরের পরে ওই জায়গা কে ধরলো? খলিফা কে হলেন? মাশাআল্লাহ, আবু বকর সিদ্দিক। তারপরে কে হলেন? ওমর ফারুক। তারপরে কে হলেন? উসমান গনি, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। তারপরে কে হলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। তারপরে আলী হুজুরের পরিবর্তে 6 মাস হযরত হাসান হুজুর ছিলেন। তারপরে ওই জায়গাটায় কে বসলেন? ওই জায়গাটায় বসলো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, হুজুরের সাহাবা, হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজিদ হচ্ছে মুয়াবিয়া হুজুরের ছেলে। এজিদ কে? রাসূলুল্লাহর সাহাবা, আমিরে মুয়াবিয়া হুজুর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের ছেলে হচ্ছে কি? এজিদ। এই এজিদ কোনো কিছু মিটিং মিছিল ছাড়াই নানার ইসলাম, আমার ঘর ইসলাম তো রাসূলুল্লাহর, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হুসাইনের নানার কালেমা পড়ি,
হুসাইনের নানার ওসিলায় কোরআন পেয়েছি, হুসাইনের নানা হুজুরের ওসিলাতে আল্লাহ পেয়েছি। কথা ঠিক না ভুল বলেন? কোনো মিটিং মিছিল ছাড়াই নিজে ঘোষণা করে দিল যে বাপের পরে যেমন রাজারা হয়, খিলাফত রাজা রাজ নয়, যেমন রাজারা বাদশারা বসে, ওই রকম এজিদ ঘোষণা করে দিল আমি খলিফা। দিয়ে বায়াত করো বায়াত করো বায়াত করো করে সব গভর্নর ফভর্নর। ইসলাম তো অনেক দূর ছড়িয়ে গেছে। ইসলাম কোথায় চলে গেছে? ইসলাম আফ্রিকায় চলে গেছে, ইসলাম স্পেনে চলে গেছে, ইসলাম রোমে চলে গেছে, ইসলাম রোম চলে গেছে। হ্যাঁ, ১,৫০০, ২,০০০, ৩,০০০, ৫,০০০, ১০,০০০, ২০,০০০ কিলোমিটার পর্যন্ত ইসলাম ছড়িয়ে গেছে। হযরত ওমর ফারুক ৩৬ লক্ষ মুরব্বা মিল রাজত্ব দিয়ে গেছে। হুজুর পাক ১০ লক্ষ কিলোমিটার। কত লক্ষ কিলোমিটার মুরব্বা মিল বলতে? এই মাথা থেকে শুরু করবে, এরকম ঘুরে এসে আবার এই মাথায় আসবে। ক কিলোমিটার? ১০ লক্ষ কিলোমিটার রাসূলুল্লাহ দিয়েছেন। আর ওইটা বাড়াতে বাড়াতে ওমর ফারুক হুজুর কত কিলোমিটার করেছিলেন? ৩৬ লক্ষ মুরব্বা মিল। এখান থেকে আরব যেতে ১০,০০০ কিলোমিটার। তার মানে কত বড় সালতানাত বুঝতে পারছেন? সেই সালতানাতের হুকুমরানকে এজিদ হয়ে বসে আছে। এজিদ বসে রাসূলুল্লাহ যেগুলোকে হালাল করেছে সেটাকে হারাম করে দিয়েছে, যেগুলোকে হারাম করেছে সেগুলোকে হালাল করে দিয়েছে, যেগুলো হারাম সেগুলো হালাল, যেগুলো হারাম হালাল সেগুলো হারাম। হুজুরের সুন্নতের খিলাফ, হুজুরের তার রাজত্বটাই, তার গদিতে বসাটাই আল্লাহর শরীয়তের খিলাফ বসা ছিল। মাথায় ঢুকছে? এখন তখন তো মোবাইল ছিল না, এত নেটওয়ার্ক ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না। ১০,০০০ কিলোমিটারে যে বসবাস করছে সেই জায়গায় খবর চলে গেলে এখন বসেছে এজিদ। কে বসেছে? এজিদ। সিয়ার ভিতরের খবর জানবে, সে ভিতরের খবর জানবে, সে জানে এজিদই হচ্ছে সবাই মিলে রাজত্ব এজিদকে দিয়েছে। রাসূলুল্লাহর জায়গা, আবু বকর সিদ্দিকের জায়গা, ওমরে ফারুকের জায়গা, উসমান গনির জায়গা, হযরত আলীর জায়গা, সেই জায়গায় এজিদ বসেছে। সেই জায়গায় এজিদ বসেছে। লোকেরা ও যা বলবে লোক ওটাকে কি মনে করবে? শরিয়াত। ওটাকে কি মনে করবে? আইন। হযরত হুসাইন হুজুর দেখলেন যে এজিদ হালালকে হারাম করছে, হারামকে হালাল করছে। মদ খাওয়া আম করে দিয়েছে, জেনা আম করে দিয়েছে, মেয়ে নিয়ে নাচানাচি করছে, ফাসেক ছিল, ফাজের ছিল, জাহান্নামী, শয়তান। হুসাইন হুজুর বলছে যদি আমিও এজিদকে মেনে নিই তাহলে চতুর্দিকে খবর ছড়াবে যে হুসাইনও মেনে নিয়েছে, হুসাইনও মেনে নিয়েছে, হুসাইনও মেনে নিয়েছে। যাই ওইটাতে ইসলামের প্রথম 60 হিজরি, 60 হিজরি, 60 বছর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে। 60 হিজরি, হিজরত 60 হিজরি। এখন যা বলবে ওটাই আইন, যা বলবে ওটাই আইন, যা বলবে ওটাই আইন। হুসাইন হুজুর বলছে যদি আমি বায়াত গ্রহণ করি তাহলে কিয়ামত পর্যন্ত আমার নানার উম্মতরা ও যা করবে সেটাকে হ্যাঁ বলে মেনে নেবে। ঢুকছে? বুঝতে পেরেছেন? আর আমি যদি বায়াত গ্রহণ না করি, আজ না জানতে পারলেও 20 বছর পরেও যদি জানে যে এজিদের বায়াত হুসাইন হয়নি, তখন এজিদের সব কথা হুজুরের উম্মত মানবে না। মাথায় ঢুকছে? আজও যেমন এজিদের কথা মানে নে, কিছু মানছে। কথা ঠিক না ভুল? হুজুর কি করলেন? কারবালায় গেলেন, নিজের জানকে কুরবান করে দিলেন, জানকে কুরবান করে দিলেন। এই হুজুর কারবালার পরে 3 বছর এজিদের রাজত্ব ছিল। ক বছর? তারপর নিজে নিজেই জাহান্নামী হয়ে গেছে। তো যখন শহীদ হয়ে গেল, চতুর্দিকে আস্তে আস্তে খবর যাচ্ছে। 1 মাস পরে, 1.5 মাস পরে, 2 মাস পরে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর, যেখানেই খবর যায় যে হুসাইনকে শহীদ করে দেওয়া হয়েছে, 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 সঙ্গে সঙ্গে এজিদের সব কাজ কাম ছেড়ে দিয়ে কি করলে? হুসাইনের রাস্তা ধরে ফেললো। তাই হুসাইন হুজুরের শাহাদাত ইসলামকে আল্লাহ আবার জিন্দা করে দিল। একবার জোরে বলে মুসলমানের ছেলেরা, এর নবীর উম্মত উম্মতিরা, তাই আমি আপনাদের বলে দিয়ে যাই হুসাইন হুজুর দিনের জন্য জানকে
কুরবান করে দিয়েছে, হুসাইন হুজুর জানকে কুরবান করেছে। ইমামত হচ্ছে হক, ইমামত হচ্ছে হক। হক কোনদিন বাতিলের কাছে মাথা নত করতে পারে না। এজন্যই তো ওমর ফারুক শহীদ হয়ে গেছে, উসমান গনি শহীদ হয়ে গেছে, হযরত আলী শহীদ হয়ে গেছে, হযরত হাসান শহীদ হয়ে গেছে, হযরত হুসাইন শহীদ হয়ে গেছে। তিনাদের পরে ইমামে আযম আবু হানিফা শহীদ হয়ে গেছে, ইমামে শাফি শহীদ হয়ে গেছে, ইমামে মালিক শহীদ হয়ে গেছে, ইমামে আহমদ বিন হাম্বল শহীদ হয়ে গেছে। ইমাম হকে থাকে, ইমামত হকের উপরে কায়েম থাকে। যদি বাতিল জোর থাকে, বাতিল যদি কমজোর হয়, ইমামত তাদের উপরে জোর জবরদস্তি করে তাদের করে সরিয়ে দেয়। আর বাতিল যদি শক্তিধর হয় আর ইমাম যদি কমজোর হয়, তারা জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে কোনোদিন মাথা নত করে না। বুঝতে পারলেন? হুসাইন হুজুর জান দিয়ে দিয়েছে, কিন্তু এজিদের কাছে মাথা নত করে না। এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, হুসাইন হুজুর যে আল্লাহর জন্য কুরবান হয়ে গেছে, শুধু হুসাইন হুজুর বলে নয়, হুজুর পাক বলেছেন প্রতিটা উম্মতের অন্তরে, প্রতিটা হৃদয়ে, প্রতিটা কলবেতে এই আশা রাখতে হবে, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। আপনাদের মুসলমান, আপনারা ঈমান আছে, ঈমানের কালেমা পড়েছে, হুজুরকে মানে, আল্লাহকে মানে, আল্লাহকে মানে, নবীকে মানে, কুরআন মানে, আখিরাত মানে, বিশ্বাস আছে। তাই আপনাদের অন্তরে, আপনাদের হৃদয়ে, আপনাদের কলবে এই আশা রাখতে হবে যে আমি আমার জীবনটাকে আল্লাহর জন্য কুরবান করে দেব, আল্লাহর জন্য কুরবান করে দেব। যে মুসলমানটা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে, যে মুসলমান আল্লাহর জন্য জীবনকে কুরবান করতে ভয় করে, আল্লাহ পাকের হাবিব বলেছে সে হচ্ছে মুনাফিক, তার অন্তরে নিফাক আছে, তার অন্তরে নিফাক আছে। মুমিন মুসলমান কোনদিন আল্লাহর জন্য জীবনকে দিতে ভয় করে না, মুমিন মুসলমান আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে না। এর বিরুম্মত উম্মতিরা, আমাদের প্রতিটা মানুষ, প্রতিটা মুসলমানকে এই আশা রাখতে হবে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেব। প্রতিটা মুসলমানের অন্তরে কি রাখতে হবে? শুধু হুসাইন যে কুরবানি হয়ে গেছে, শেষ হয়ে গেছে না, প্রত্যেকটা মুসলমানের অন্তরে আল্লাহর জন্য জীবন দিবার এই জাজবাটাকে রাখতে হবে। আপনারা করে, আমি একটু প্রশ্ন করি, আপনারা কি আল্লাহর জন্য জীবন দিতে চান? বলো। মাশাআল্লাহ, বাচ্চাগুলো বলছে হ্যাঁ দিয়ে দেবো, সুবহানাল্লাহ। আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছে? আর যদি আল্লাহর জন্য জীবন দিতে ভয় লাগে, তার দিলে কি আছে? নিফাক। তার দিলে কি আছে? নিফাক। তার দিলে মুনাফিকি আছে। মুনাফিক যারা হয় তারা আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে, মুমিন কোনদিন আল্লাহর জন্য জীবন দিতে ভয় করে না। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা জঙ্গে মুতায় যাওয়ার আগে আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহর দরবারে দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমাকে শহীদ করে দেন, আমাকে শহীদের কাতারে দাঁড় করিয়ে দেন, আমি যেন আল্লাহ আপনার জন্য জীবন কুরবান করে দিতে পারে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা, আব্দুল্লাহ বিন রাওয়াহা রাস্তা হুজুর আমার মসজিদে নববী শরীফে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি দোয়া চেয়েছিলেন, আল্লাহ পাক আমাকে শহীদ হিসেবে কবুল করে নেন। বলেন তিনি আসার করতে আরম্ভ করলেন, তিনি বর্ণনা করতে আরম্ভ করলেন। কাফেরদের মধ্যে এমনকি কেউ বীর নয়, কাফেরদের মধ্যে এমনকি কেউ সাহসী নয়, কাফেরদের মধ্যে এমনকি কেউ বীর নয়, এমনকি কোনো যোদ্ধা নয় যে আমার পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, পেটের মধ্যে ছুরি চালিয়ে দেবে, লাড়ি বুড়ি পেছন ভিতর থেকে বেরিয়ে চলে আসবে। কাফেরদের মধ্যে এমনকি কেউ বীর নয় যে আমার গর্দানে ছুরি চালাবে আর ফিচকিরি দিয়ে খুন বেরোবে, এত খুন বেরোবে বা শুরু হয়ে যাবে, রাস্তার ধারে আমার কবর হবে। আর আতা জাতা আসে, যারা আসবে যাবে, প্রতিটা বান্দা আনে জানে ওয়ালা, প্রতিটা বান্দা বলবে দেখো দেখো আব্দুল্লাহ বিন রাওয়াহা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিয়েছে। কে বলতে? আব্দুল্লাহ বিন রাওয়াহা বীর ছিলেন, বীর। যখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে ওই কি বলে, হুজুর তো মক্কা থেকে হিজরত করে চলে এলেন, চলে আসার পরে তিনি ইরাদা করলেন আমি উমরা করব। উমরা করতে গেলেন, আটকে দেওয়া হলো। হুদাইবিয়া চুক্তি হলো,
চুক্তি হওয়ার পরে যে সিদ্ধান্ত হলো যে এই বছরে হুজুরকে মদিনায় ফিরিয়ে যেতে হবে, সামনে বছরে ঢুকতে পারবে। আর চুক্তিতে লেখা হলো কোনো তলোয়ার নিয়ে আসা যাবে না, কোনো ছুরি নিয়ে আসা যাবে না, কোনো রকম কিছু নিয়ে আসবে না, এত লোক আসবে। এ হলো তো হুজুর উটের পিঠে ছিলেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি, সব আলী হুজুর ছিলেন, সমস্ত সাহাবা হুজুর ছিলেন। আর আব্দুল্লাহ বিন রাওয়াহা যিনি দোয়া চাইছেন গর্দান কাটার জন্য, তিনি রাসূলুল্লাহ লাগাম ধরে গেছেন, লাগাম ধরে ধরে এসছে। আর সেই মক্কা থেকে বেরিয়ে গেছে হুজুর। আবু জাহেল মরেছে, উতবা মরেছে, সাইবা মরেছে, বদর হয়েছে, উহুদ হয়েছে, খন্দক হয়েছে, কত কি হয়েছে, মাথায় ঢুকছে। রাগ আছে না নেই কাফেরদের নবীর প্রতি? হ্যাঁ, আছে না নেই? তখনও ছিল, এখনো কাফেরদের রাগ আছে না? তখনও মুনাফিকের রাসূলুল্লাহ হ্যাঁ জ্বালা ছিল, এখনো রাসূলুল্লাহ জ্বালা আছে না নেই মুনাফিকদের? তখনও রাসূলুল্লাহ আমাদের জান ছিল, এখনো আমাদের জান রাসূলুল্লাহ আছে। কথা ঠিক না ভুল বলেন? আব্দুল্লাহ বিন রাওয়াহা যখন যে কাফেররা নজর দিয়ে রাসূলুল্লাহকে দেখছে, তো আব্দুল্লাহ বিন রাওয়াহার এত সাহস ছিল আর সহ্য করতে পারেনি। সব হাজার হাজার কাফের ওর মাঝখানে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা বলে, এ কাফেরের বাচ্চা সর, রাসূলুল্লাহ এসেছে, সর, রাসূলুল্লাহ এসেছে, সরে যা, রাসূলুল্লাহ ঢুকছে, সর সর সরে, কাফেরের বাচ্চা সর, সর, রাসূলুল্লাহ এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এত জজবা ছিল, রে কাফেরের বাচ্চা সর, দেখতে পাচ্ছেন রাসূলুল্লাহ এসেছে, গর্দান কেটে নেব, সরে যা, রাসূলুল্লাহ এসেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, যারা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে চায়, আল্লাহ তাদের দিলের করে দেয়, আল্লাহ তাদের সাহসী করে দেয়, তারা ভয় খায় না, আল্লাহ তাদের দিলের বানিয়ে দেয়, তাদের করে আল্লাহ সাহসী করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, একটা দুটো তিনটে নয়, রাসূলুল্লাহর সব সাহাবারা আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার দোয়া চাইতো, আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার দোয়া চাইতো। শুধু সাহাবা বলে নয়, শুধু সাহাবা বলে নয়, স্বয়ং রাসূলুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাইতে, আমার আল্লাহ পাকের দেবে দোয়া চাইছেন, সুম্মা ইউক্তাল সুম্মা ইউহি সুম্মা ইউক্তাল সুম্মা ইউহা সুম্মা ইউক্তাল। আল্লাহ পাকের দেবে দোয়া চাইতে, কি দোয়া চাইতে? আল্লাহ আপনি আমাকে মেরে দেন, আপনার জন্য শহীদ হয়ে যাব, আবার জিন্দা করে দেন, আবার শহীদ হয়ে যাব, আবার জিন্দা করে দেন, আবার শহীদ হয়ে যাব। আমার হাবিবুল্লাহ একবার নয়, দুবার নয়, তিনবার বলতেন, আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করে শহীদ হয়ে যাব, আবার জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব, আবার জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব, আবার জিন্দা করবে, আবার শহীদ হয়ে যাব। আমাদের নবী যদি আল্লাহর জন্য জীবন দিতে রাজি থাকে, আমরা আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছি না নাই? জোরে বলেন, আমরা রাজি আছি না নাই? প্রত্যেকটা মুসলমানের অন্তরে এই আশা রাখতে হবে যে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেবো। জোরে বলেন। আপনারা আওয়াজ শুনছেন তো, না বিরক্ত হয়ে যাচ্ছে? এমনি 11টা বাজলে আপনাদের হাল খারাপ হয়ে যায়। 9টায় ঘুমান তো, 9:30, কটায় ঘুমান আপনারা? 10টা আপনাদের ডেডলাইন পার হয়ে গেছে, 10টা আবার উঠ করেছে নাকি কি জানি? হ্যাঁ, বসিয়ে খাওয়ানো হবে না প্যাকেট? ও, যদি নফস না মানতে চাই বলেন তাওয়ারুক আছে, বস কি বলবেন? নফসের সঙ্গে কথা বলতে হয়, জানেন তো আপনারা? জানেন? নফস যদি বলে ভালো লাগছে চ, তখন নফস তাওয়ারুক খাবো, বস চুপ করে, বিরিয়ানি খাবো চুপ করে, বস। বুঝতে পেরেছেন? তাহলে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দিতে রাজি ছিলেন। একবার জোরে জোরে। আর সাহাবারাও সবসময় দোয়া চাইছেন আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ আপনি আপনার জন্য জীবন দিয়ে দেবো। একবার জোরে জোরে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কেন শহীদ হয়ে যাওয়া শাহাদাতের মত এমন একটা মত, শাহাদাতের মত এমন একটা মত, বান্দা যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, বান্দা যখন আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, ওই বান্দার খুন জমিনে পড়ার আগে আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ দয়াময় মাফ করে দেয়। আমার কোনো ব্যাপার না, তুমি জবাব আল্লাহকে দেবে, আমি জানি তুমি জবাব আল্লাহকে দেবে।
যারা শহীদ হয়ে মরে যায় আমার আল্লাহ পাক তাদের করে জীবনের সব গুনাহ maaf করে দেয় শুধু তাই নয় শাহাদাতের মওত এমন একটা মওত শাহাদাতের মওত এমন একটা মওত বান্দা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে বান্দা শহীদ হয়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ ওই বান্দা জান্নাত দান করে দেয় এর যত রকমের মওত আছে মওত কষ্টের মওত মওত হচ্ছে কষ্টের জিনিস মওত হচ্ছে কষ্টের জিনিস যত রকমের মওত আছে সবচেয়ে সহজ মওত হচ্ছে সবচেয়ে কষ্ট কমের মওত হচ্ছে সবচেয়ে আসান মওত হচ্ছে কিসের মওত আল্লাহর জন্য জীবনকে কুরবান করে দেওয়ার মওত এতে কোনো কষ্ট হয় না এতে কোনো কষ্ট হয় না যারা আল্লাহর জন্য জীবন কুরবান করে দেয় গর্দান কেটে গেল জাহিরিতে মনে করে গেল যে কি একটা হয়ে গেল কিন্তু আমার আল্লাহর কসমকে বলে দিয়ে যায় কোনো মওতের কষ্ট হয় না মওতের কষ্ট হয় না এর উম্মত উম্মতিরা আর যে বান্দা শাহাদাতের মওত হাসিল করলো আমার আল্লাহ ওই বান্দার জন্য দিদার পুরস্কার রেখে দিল একটু জোরে হবে না সুবহানাল্লাহ শাহাদাতের মওত বান্দাকে দিলের করে দেয় কি করে দেয় বলে দিলের বোঝো সাহসী আমরা বুজদিল হয়ে গেছি সাহস কম দেখতে পাচ্ছেন না একটা সাপ মারার লেগে কেমন করছিলেন আপনারা রাগ করেন না হাসির কথা মুসলমান বুজদিল মুসলমান দিলের বলে মুসলমান ডরপোক ভয় ভয় তো আছে মুসলমান না সাহসী হ্যাঁ জেরে তাকবীর সে থরথরাতি জমি যখন মুসলমান আল্লাহু আকবার বলে জমিন কাঁপে একবার জোরে বলেন সুবহানাল্লাহ যখন মুসলমান আল্লাহু আকবার বলে জমিন শুধু জমিন কাঁপে না মুনাফিক কাফেরদের দিলও কাঁপে আল্লাহু আকবার কি হয়ে গেল দেখেন না ভিডিওতে আল্লাহু আকবার প্রেসিডেন্ট দৌড়চ্ছে মুসলমান আমরা এখন ডরপোক হয়ে যাচ্ছি কারণ আমাদের একটা মাথায় ঢুকাচ্ছে গুলি সাহেব হাফেজ সাহেব ইংরেজদের পাঠ পড়ানো কি ইসলাম মানে শান্তি ইসলাম মানে কি ইসলাম মানে বারহাক শান্তি যেমন ইসলাম আমানের কথা বলে শান্তির কথা বলে ওইরকম ইসলাম কিন্তু গায়রাতেরও কথা বলে গাজাই মুসলমান মেরে শেষ করে দিচ্ছে ইসলাম মানে শান্তি হ্যাঁ মায়ানমারে মুসলমান মাদের পেট কেটে বাচ্চা বের করছে ইসলাম মানে শান্তি যখন কাবার ছাদে বেলাল তখন ইসলাম মানে শান্তি আর যখন বেলালের বুকের উপরে পাথর চেপিয়ে বিলালকে মারছিল তখন ইসলাম মানে শান্তি মাথায় ঢুকিয়ে দিয়েছে কি শান্তি যদি শান্তি হতো রাসূলুল্লাহ 27টা যুদ্ধে তলোয়ার নিয়ে গেল কেন